সাধনী পশরে কে আমার স্মরণ করে কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তো ভাওয়ালের গড় এটা মূলত এই প্রথম এই ভাওয়ালের গড় দেখার জন্য আসলাম। তো ভাওয়ালের গড়ে ঘুরছি, দেখছি মোটরসাইকেল নিয়ে আমার সহকর্মী তুহিনকে নিয়ে এই ভাওয়ালের গড় গাজীপুরে। তাহারে চিনি না আমি সে আমার চিনে। ভাওয়ালের গড় বিভিন্ন ধরনের গাছপালা, বিশেষ করে গজারি গাছ এখানে আছে। রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ, বন। নতুন কি করতেছে? আচ্ছা আচ্ছা, নতুন রিসোর্ট করতেছে। বাংলাদেশের মতো এরকম জেলা আমার জানা নেই যে এরকম রিসোর্ট আছে, এত বেশি গাজীপুরে রিসোর্ট আছে যেটা অন্য জেলায় কল্পনাও করার মতো নয়। তো এত পরিমাণ রিসোর্ট আছে। এই যে ভাওয়ালের গড়, এই ভাওয়ালের গড়ের আনাচে কানাচে কিন্তু রিসোর্ট আছে। তারপর হচ্ছে চারিপাশে বিল ঝিল আছে, বিল ঝিলের আনাচে কানাচে কিন্তু রিসোর্ট আছে। এই রিসোর্টগুলোতে তারা আসে, 1-2 দিন সময় কাটে যায় আর মানে রিফ্রেশড হয় আর কি। এই ঢাকা শহরের আশেপাশে যারা থাকে, যারা ঢাকা শহরে থাকে, তারা বেশিরভাগ মানুষেই শুক্রবার বা শনিবার এই অফ ডেগুলো বেছে নেয় গাজীপুরের বিভিন্ন রকম রিসোর্টে 2-1 দিন মানে কাটানোর জন্য। তবে হ্যাঁ, রিসোর্টগুলোতে থাকতে গেলে বেশ খরচা পড়ে, বেশ খরচ হয়, যার কারণে এটা সবার পক্ষে সম্ভব না। যারা অনেক অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে থাকে বা বড় বেতনে চাকরি করে, তাদের জন্য এটা প্রযোজ্য, এটা আমাদের জন্য আসলে না। ঠিক আছে, তো যাই হোক, তারপরে যদি কারো মানে পক্ষে সম্ভব হয় এরকম রিসোর্টে 2-1টা অফ ডে কাটানোর জন্য, তারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ। সে আমার ধারে ধারে ইশারায় এই সাদের রাইতে তোমার হইছে গো ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত। তোমার জন্য আনছি গোয়াই সান্দের দাওয়া, সাধনী পশরে কে আমার স্মরণ করে